পাউরুটি দিয়ে দুটো মজার নাস্তা শেয়ার করছি। যারা ব্যস্ত থাকেন আর যারা বাচ্চাদের জন্য ঝটপট টিফিন রেডি করতে চান তাদের জন্য দারুণ কাজে দেবে। একটা ফ্রাই প্যানে আমি এখানে 5 পিস নিয়ে নিচ্ছি পাউরুটি। আগে থেকে জাল করা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ। দুধটা অবশ্যই আগে থেকে জাল করে নেবেন। অল্প অল্প করে দুধটা দিতে থাকবো আর পাউরুটি পুরোটা দুধ টেনে নেবে। 1 কাপ দুধ পুরোপুরি দিয়ে দিলাম। আর এখন এই ফ্রাই প্যানটাকে নিয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম। মিডিয়াম আঁচে একটু জাল করে সাইডে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। চাইলে তেলও দিতে পারেন, আবার চাইলে ঘিও দিতে পারেন, তবে বাটার দিয়ে এটা বানালে বেশি টেস্টি হয়। আবার কেউ যদি চান এই লিকুইড মিল্কের সাথে আগে থেকে চিনি গুলিয়েও দিতে পারেন, ওই ক্ষেত্রে টেস্টটাও একটু ভালো আসবে। তবে আমি এখানে সুগার ছাড়াই বানাচ্ছি। এপাশ ওপাশ করে হালকা আঁচে ভেজে নিতে হবে। আর এটা অনেক বেশি সফট আর তুলতুলে থাকে। তো এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি আর এখন উপরটাতে দারুণ একটা কালার এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আপনি এটা গরম গরম পরিবেশন করলে নাস্তার জন্য এটা খেতে দারুণ হয়। যদি চান উপরে একটু পাউডার সুগার দিয়ে দিতে পারেন, তবে এটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। এখন এই সফট নাস্তাটা কাঁটা চামচ দিয়ে কেটে খেতে দারুণ টেস্টি লাগে। সিম্পল একটা নাস্তা এরকম ঝটপট রেডি করতে পারেন, আর এটা হেলদিও বটে। আর এটা অনেক বেশি সফট আর তুলতুলে থাকে। যাদের কাছে এই টাইপের নাস্তা ভালো লাগে এটা একটু বানিয়ে দেখতে পারেন। এখন আমি আরও একটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি পাউরুটি দিয়ে। একটা ডিম আগে থেকে ফেটিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর 1 টুকরো পাউরুটি মাঝখান থেকে কেটে নিয়েছি, এই ডিমের উপরে এপাশ ওপাশ করে দিয়ে দিচ্ছি। আর অপেক্ষা করছি 30 সেকেন্ডের মতো, তাহলে ডিমের একটা পাশ খুব ভালো কুক হয়ে যাবে। এখন উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্লাইস করা চিজ আপনার পছন্দ মতো। টমেটো স্লাইস দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিচ্ছি। এভাবে করে ভাজ দিয়ে দিলাম। আর এপাশ ওপাশ করে একটু নাড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে এই নাস্তাটা তেল ছাড়াও বানাতে পারেন, তবে অল্প একটু বাটার দিলে খেতে টেস্টি হয়। এপাশ ওপাশ করে কুক করে নিয়েছি। আর এটা যেহেতু চিজে ভরপুর থাকে, এটা খেতেও দারুণ টেস্টি হয়। এখন শুধু কেটে পরিবেশন করার পালা। যারা ব্যস্ত থাকেন তাদের জন্য এ দুটো সহজ নাস্তা অনেক বেশি কাজে দেবে। নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।